রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা এবং মরক্কো। কানাডা রাউন্ড অফ 32-র ম্যাচে তারা সাউথ আফ্রিকাকে একদম শেষ মিনিটে গোল দিয়ে তারা রাউন্ড অফ 16-এ আসে। অন্যদিকে মরক্কো নেদারল্যান্ডসের মতো টিমকে বিদায় করে দিয়ে তারা রাউন্ড অফ 16-এ আসে এবং সেই ম্যাচটা মরক্কো ট্রাইব্রেকারে যেয়ে আলটিমেটলি জিতে নেয়। সো দুই দলেই আলটিমেটলি যথেষ্ট ভালো কনফিডেন্সে আছে, যেহেতু তারা লাস্ট ম্যাচ জিতেছে। সো দুই দলেই আলটিমেটলি কনফিডেন্সটা বুস্ট আপ করে কিন্তু এই পর্যায়ে এসেছে। এখন আলটিমেটলি এই ম্যাচে এসে যদি আমি দুই দলের ক্ষেত্রে দেখি, দুই দলের ডিফারেন্সটা দেখি, সেখানে মরক্কো কিছুটা এগিয়ে থাকবে, কেননা মরক্কো আলটিমেটলি তারা র্যাঙ্কিংয়ে ভালো। অ্যান্ড র্যাঙ্কিং থেকেও বড় কথা হচ্ছে তারা আফ্রিকার অন্যতম একটা দল এবং তারা এখন পর্যন্ত টুর্নামেন্টে খুব ভালো করে খেলতেছে। অ্যান্ড তারা ব্রাজিলের মতো দলকে ফেস করেছে, তারা নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়েছে। সো সেই জায়গা থেকে তাদের কনফিডেন্সটা অনেক হাই অ্যান্ড তারা আলটিমেটলি চাইবে যে কানাডার সাথে খুব ইজিলি জিততে, যেহেতু তারা নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে এসেছে। তারা এখানে একটু অ্যাটাকিং ফুটবলটাই খেলতে চাইবে অ্যান্ড অ্যাটাকিং ফুটবলটা খেলে তারা আলটিমেটলি চাইবে শুরু থেকেই গোলের জন্য। গোলটা যদি তারা একবার পেয়ে যায় তখন তাদের জন্য খেলাটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড সেই জায়গা থেকে কানাডা যেটা চাইবে, কানাডা যেহেতু সাউথ আফ্রিকার সাথেও ভালো খেলছে, ভালো খেলে আলটিমেটলি তারা শেষ মিনিটে যে গোল দিচ্ছে অ্যান্ড ওই গোল দেওয়াটাই কিন্তু তাদের জন্য আলাদা একটা বুস্ট আপ হয়ে গেছে। কেননা দেখেন, যখন আপনার টিম পুরো ম্যাচে অ্যাটাক করে খেলবে, সেখান থেকে যখন তারা লাস্ট মিনিটে যে গোল পাবে, এটা একটা আলাদা কনফিডেন্স কাজ করবে পরের ম্যাচের জন্য। পুরো দলটা আলাদা বুস্ট আপ হয়ে যাবে। সো সেই জায়গা থেকে কানাডাও আলটিমেটলি তাদের জায়গা থেকে তারা ট্রাই করবে যে শুরু থেকে আলটিমেটলি মরক্কো যখন গোল না দিতে পারে, তারা ডিফেন্সিভ ফুটবলটাই খেলবে। তারা ডিফেন্সিভ ফুটবলের পাশাপাশি তারা যেটা চেষ্টা করবে, তারা অ্যাটাক করে করতে চাইবে এবং অ্যাটাক করে খেলার ক্ষেত্রে তাদের যে জিনিসটা ঠিক থাকবে সেটা হচ্ছে তারা খুব বেশি রিস্ক নিবে না। তারা আলটিমেটলি যেটা করবে, তারা হচ্ছে যদি অ্যাটাকে যায়, ধরেন আপনার সে দুইটা অ্যাটাকে গেল, সেখান থেকে সে যেটা করবে যে দুইটা থেকে একটা যখন চান্স তার ভালোভাবে ক্রিয়েট হয় এবং সেটা যখন গোল দিতে পারে, সে সেইভাবে চেষ্টা করবে। এখন আলটিমেটলি দেখেন, মরক্কো কিন্তু তারা যেভাবে খেলে আসতেছে, তারা আলটিমেটলি শুরু থেকেই অ্যাটাক করবে অ্যান্ড তারা প্রচুর চান্স ক্রিয়েট করবে অ্যান্ড তাদের মিডফিল্ডটা যেহেতু তাদের ভালো, মিডফিল্ডের কন্ট্রোলটা তারা রাখতে চাইবে, বল পসেশনটাও তাদের দিকে থাকবে। সো কানাডা এই ম্যাচে বল পসেশনে পিছিয়ে থাকবে, এটা আগে থেকে বলা যায়। অ্যান্ড তাদের আলটিমেটলি অ্যাপ্রোচটাও এটা হবে, কারণ তারা আলটিমেটলি চাইবে মরক্কো যদি গোল না দিতে পারে তখন তাদের জন্য খেলাটা অনেক ইজি হয়ে যাবে। কেননা আপনার অপোনেন্ট যখন গোল দিতে পারবে না তখন অপোনেন্ট ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে সেক্ষেত্রে অপোনেন্ট ভুল করে, প্যানিক করে ভুল করে। সো সেই একটা চান্স ক্রিয়েট হয়। সো এই জিনিসটাই তারা আলটিমেটলি ইউটিলাইজ করতে চাইবে। কানাডা চাইবে তারা হচ্ছে শুরু থেকেই তাদের ডিফেন্সটা ঠিক রাখতে, কোনো গোল কনসিড না করতে। এখন গোল যদি কনসিড না করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে জিনিসটা সুবিধা হবে যে তারা কাউন্টার অ্যাটাকে যেতে পারবে, তারা সেট পিস থেকে গোল দেওয়ার চেষ্টা করবে, তারা মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করার চেষ্টা করবে। দেন তাদের একটা সুবিধা হবে কি, মরক্কোর যে ব্যাপারটা, মরক্কো যখন আপনার অ্যাটাক করে খেলতে যায় তখন আলটিমেটলি মরক্কোরও কিন্তু ডিফেন্সে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড তার এই যে ডিফেন্সে কিছু স্পেস ক্রিয়েট হয়ে যায়, ওই স্পেসগুলোই কিন্তু কাজে লাগাতে হবে। ওগুলো যদি কাজে লাগাতে পারে, কানাডা কিন্তু গোল পেয়ে যেতে পারে। সো এই ম্যাচটাতে আপনি আলটিমেটলি ফাইট দেখবেন। আপনি যদি চিন্তা করেন যে কানাডা এবং মরক্কোর মাঝে একটা ডিফারেন্স আছে, সো এই কারণে ম্যাচটা একপেশে হবে, সেই ধরনের কোনো ধরনের চান্স নেই। কেননা দুই দলেই আলটিমেটলি রাউন্ড অফ 16 ম্যাচে তারা ভালো খেলেই এসেছে। সো সেই জায়গা থেকে কানাডা একেবারে ছেড়ে দিবে না। কানাডা চাইবে তাদের প্ল্যানে থেকে তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে। তারা আম, তাদের অ্যাটাকারদের যে ভূমিকাটা থাকবে, তারা আলটিমেটলি কম চান্স ক্রিয়েট করলেও সেটা যখন ফিনিশ করতে পারে। অ্যান্ড এইবারের ফুটবলের বিশ্বকাপে যেটা হচ্ছে, এবারের বিশ্বকাপে যেটা ফোকাস হচ্ছে সবার, যে গোলটা আলটিমেটলি কারা দিতে পারতেছে, সেখানেই মেন ফ্যাক্টরটা হয়ে দাঁড়াচ্ছে। কেননা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যদি দেখি, সবাই আলটিমেটলি প্রচুর অ্যাটাক করতেছে কিন্তু দিন শেষে গোল পাচ্ছে না। অ্যান্ড ওই জিনিসটাই, আপনার ফিনিশিংটা যদি ভালো না হয় তখন আপনি যতই অ্যাটাক করেন কাজের কাজ কিছু হচ্ছে না। সো এই জায়গা থেকে যাদের ফিনিশিংটা ভালো, তারা আলটিমেটলি ম্যাচ জিততে তাদের জন্য ইজি হয়ে যায়। সো এই জায়গা থেকে কানাডা আলটিমেটলি চাইবে যে তাদের ফিনিশিংটা ভালো করতে। অন্যদিকে মরক্কো যেহেতু আপার হ্যান্ডে আছে, মরক্কো প্রচুর প্রেস করে খেলবে, তারা শুরু থেকে অ্যাটাক করবে, তারা ডিফেন্সটা ঠিক রেখেই অ্যাটাক করবে। বাট তারা ডিফেন্সটা ঠিক রেখে যখন অ্যাটাক করতে যাবে, তাদের আলটিমেটলি কিছু গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, সেটা তাদের দুর্বলতা, সেটা তাদেরকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে ওইটা নেগোশিয়েট করতে হবে। অ্যান্ড অন্যদিকে যদি আমি তাদের মিডফিল্ডের কথা বলি, তাদের মিডফিল্ড যথেষ্ট ভালো। সো মিডফিল্ড থেকে অনেকগুলো চান্স ক্রিয়েট হওয়ার চান্স আছে। সো এখানেও আলটিমেটলি তারা এগিয়ে থাকবে। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন, কানাডা একটু পিছিয়ে থাকবে। কানাডা হয়তো বা শেষ পর্যন্ত যদি তারা
তাদের খেলাটা খেলতে পারে, হয়তোবা তারা 120 মিনিটে যেতে পারে বা টাইব্রেকারও যেতে পারে। এখন আমি যদি সরাসরি প্রেডিকশনে চলে আসি, প্রেডিকশনে আমার কাছে মনে হয় এই ম্যাচটা শেষ পর্যন্ত মরক্কোই জিতবে এবং মরক্কো সেটা মূল সময়ের মধ্যে 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।